যাও, তোমার সাথে কোনো কথা নেই। কেন আমার প্রাণ পাখি? কেন আবার? তোমার এতক্ষণে আসার সময় হলো? আমি কখন থেকে তোমার অপেক্ষা করছি। তাহলে তো তোমার ভাজা অনেক বড় অন্যায় করে ফেলেছে। তুমি তোমার ভাজাকে ক্ষমা করে দাও। এই দেখো আমি তোমার কান ধরছি। সরি 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 সরি, এই দেখো আমি আমার কান ধরছি। ইয়ার কি করো না তো। আজকে ভেবেছিলাম তোমার সঙ্গে অনেকক্ষণ কথা বলবো। তোমাকে মানা করেছে কে? আমি এসেছি তো। তোমার মিষ্টি মিষ্টি কথা শুনতে আমার খুব ভালো লাগে। ভালো লাগলেও আমার কিছু করার নেই। আমার এক্ষুনি বাড়ি যেতে হবে। আজকে আমাকে দেখতে আসবে। দেখতে আসবে? হ্যাঁ, তোমার কোনো ভয় নেই। দেখতে আসলেও বিয়ে হবে না। যদি তোমাকে পছন্দ করে ফেলে তাহলে? পছন্দ করলেও বিয়ে হবে না। তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। কিছু বুঝতে পারছো না? আমি তোমাকে সব খুলে বলছি। তোমার বাবা এত কিপটি? হ্যাঁ গো হ্যাঁ, আমি আসছি। দেরি হলে বাবা আবার বকবে। কোথায় গেলে? এই তো আমি। তোমার মেয়ে কোথায় গেছে? মেয়ে তোর বান্ধবীর সঙ্গে দেখা করতে গেছে। ঠিক আছে, কলপারে সাপ রেখে গেলাম। তোমার মেয়ে আসলে বলো সাপ দিয়ে ভালো করে যেন স্নান করে। আজকালকার দিনে কেউ সাপ দিয়ে স্নান করে? তোমার কিপটি মেয়ের গেল না। বাজে কথা ছাড়ো, বাজারের ব্যাগটা দাও। দিচ্ছি, নাও। দেখছো, কালকে বেগুন দেখলাম, আজকে বেগুন নেই। বেগুনগুলো সব চুরি করে নিয়ে গেছে। ভাবলাম বাজার থেকে আজকে একটা বাটা মাছ নেব, বেগুন দিয়ে ঝোল খাবো। আমার আবার বেগুন কিনতে হবে। বেগুনের যা দাম, কতগুলো টাকা লস হয়ে গেল আমার। এই কোথায় গেছিলি? বাড়ি যা, কলপারে সার্ফ রাখা আছে, গরম জল দিয়ে ভালো করে ঘষে ঘষে স্নান করবি। আজকে কিন্তু ভালো করে সাজবি। ছেলে পক্ষ যদি পছন্দ না করে মাত্র 200-300 টাকা দেয়, আর যদি পছন্দ করে 1000 টাকা দেয়। তাহলে আমার কতগুলো টাকা লস হয়ে যাবে, বুঝিস তো? যা যা। বেগুনের ছাতা কেউ চুরি করে? শালা চোর! ওই বেগুন খেয়ে তোর পাতলা পায়খানা হবে। কোথায় গেলে? এই তো বাজারে ব্যাগটা ধরো। মেয়ে রেডি হয়েছে? যখন তখন ছেলে পক্ষ চলে আসতে পারে। শোনো, তোমাকে একটা কথা বলি। কতবার মেয়েকে দেখতে এলো, পছন্দও করে, কিন্তু তুমি মেয়েকে বিয়ে দাও না। চুপ করো তো। বিয়ের খরচ কত জানো? এত টাকা আমি কোথায় পাবো? তাই বলে খরচের ভয়ে মেয়েকে বিয়ে দিবা না? আমি কখন বললাম মেয়ের বিয়ে দেব না? ওর ভাগ্যে যেখানে বিয়ে লেখা আছে সেখানেই হবে। তাছাড়া আমার মেয়ের বয়স কত হলো? মাত্র 30। আজকাল 35-40 বয়সী মেয়েদেরও বিয়ে হয়। তুমি যা ভালো বুঝো তাই করো। নিজেও পুরো বয়সে আমাকে বিয়ে করেছো, আর মেয়েকেও বুড়ি বানিয়ে বিয়ে দেবে।
তুমি ঘটক, তোমার কাছে সুমন্দিনী যত ছেলের বাবার আসে আগে নিজের মেয়েকে দেখাও টাকার লোভে, পরে অন্য ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দাও। তুমি কত লোকের বিয়ে দাও, ঘটক হয়ে নিজের মেয়েকে বিয়ে দিতে পারছো না, তাই নিয়ে লোকে বলা বলি করে, বুঝতে পেরেছো? বলুক, লোকের কথায় আমি কান দিই না, আমি হিসাব করে খাই। মেয়ে বিয়ে দিতে গেলে কম হলেও 50,000 টাকা খরচ হবে। মাত্র 30 জন ছেলে পক্ষ মেয়েকে দেখে গেছে, তাতে 30 গুণ 1000, 30,000 টাকা হয়েছে। আর 20টা ছেলে পক্ষ দেখুক, তারপর মেয়ের বিয়ে দিয়ে দেবো। বুঝতে পেরেছো? অত অস্থির হয়ে যেও না। ঘটক মশাই বাড়িতে আছেন? ও দাদা, চলে এসেছেন? হ্যাঁ দাদা, ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি, বসেন, আসেন বসো। নমস্কার। নমস্কার। দাদা পরিচয় করিয়ে দিই, এ হচ্ছে আমার বড় ছেলে আর ও হচ্ছে আমার বড় বৌমা। কোথায় গেলে? মেয়েকে নিয়ে আসো। এই তো এসে পড়েছি। মেয়েকে ওইখানে বসাও। দাদা নমস্কার। নমস্কার দিদি। তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ আমরা ভালো আছি। দাদা, মেয়ে দেখে পছন্দ হয়েছে তো? হ্যাঁ দাদা, খুব পছন্দ হয়েছে। আমার মেয়ে বলে বলছি না, সত্যি আমার মেয়ে লক্ষ্মী। হ্যাঁ রে, তোদের মেয়ে দেখে পছন্দ হয়েছে? হ্যাঁ বাবা। হ্যাঁ মা, তোমার নাম কি? মীনাক্ষী সরকার। মা এটা রাখো। দাদা, কত দিলেন? আপনার মেয়েকে খুব ভালো লেগেছে, তাই খুশি হয়ে 500 টাকা দিলাম। মাত্র 500 টাকা? আজকাল মেয়ে দেখতে আসলে সবাই 1000 টাকার নিচে তো দেয় না। মা তুমি এটাও রাখো, এখানে আরো 500 টাকা আছে। দাদা, আমার ছেলে কোম্পানির চাকরি করে, খুব ভালো ছেলে। আজকালকার ছেলেরা তো নেশা করে, আমার ছেলে নেশা করে না। আপনি যদি অনুমতি দেন তাহলে বিয়ের কথা এগোনো যায়। আমি অনুমতি দিতে পারলাম না। কেন দাদা? আমার মেয়ে দেখে আপনার পছন্দ হয়েছে, কিন্তু আপনার ছেলের কথা শুনে তো আমার পছন্দ হয় নাই। আমার ইচ্ছা সরকারি চাকরি করা ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব। আপনারা তাহলে আসুন। আপনি তো জানেন আমার ছেলে কোম্পানির চাকরি করে, তাহলে আগেই বলতে পারতেন। চল। যাও, মেরে নিয়ে ঘরে যাও। ছি ছি, আমার জন্মেও এরকম কিপটে লোক দেখিনি, একটা চা পর্যন্ত দিল না। মনমরা হয়ে বসে বসে কি ভাবছো? তুমি জানো আমি কতখানি টেনশনে ছিলাম। তোমাকে তো যা বলার আমি আগেই বলে দিয়েছি, শুধু শুধু তুমি টেনশন করছো কেন? তুমি যাই বলো, টেনশন তো একটু হয় না। আমার শুধু একটাই ভয়, তোমাকে হারানোর। তাই? তোমার মীনাক্ষী তোমার আছে, তোমারই থাকবে। তুমি যদি এতই আমাকে ভালোবেসে থাকো, তাহলে বাবাকে গিয়ে কেন বলছো না আমাদের বিয়ের কথা? তুমি ঠিক বলেছো, আমার আর দেরি সহ্য হচ্ছে না, আজকেই তোমার বাবাকে গিয়ে বলবো। ও মা, তাই? এতদিন পরে তোমার সাহস হলো? আমি আসছি নাকি? এসো। ভালো আছেন বাবা? বাবা? ভুল হয়ে গেছে ঘটক মশাই, ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি, বসো। তা কি মনে করে? ঘটক মশাই, আমি বিয়ে করতে চাই, আমার একটা মেয়ের দরকার। তাই?
বাবা, তোমার কেমন ধরনের মেয়ে পছন্দ? মেয়েটা দেখতে খুব সুন্দর হবে, চোখ দুটো টানা টানা, হাসি দিলে আমার মনটা যেন ভরে যায়। ঘটক মশাই, আমি এই ধরনের মেয়ে চাই। আমার কোনো চাওয়া পাওয়া নেই, দরকার পড়ে মেয়ের বাবাকে বিয়ের সমস্ত খরচ দিয়ে বিয়ে করে নিয়ে চলে যাব। বিয়ের খরচ সমস্ত দিবা? হ্যাঁ। তোমার মনের মতন মেয়ে আছে বাবা, আমারই মেয়ে। তুমি যদি চাও আমার মেয়েরে তুমি বিয়ে করতে পারো বাবা, আমি রাজি আছি। সত্যি বলছো বাবা?